একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, উল্লাসী ভরা মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভক্ষণে। উল্লাসী ভরা মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভক্ষণে। দিকে দিকে বলো সবে যিশু দয়াবান, একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হয়ে এক প্রাণ। পুনরুত্থান কালের ষষ্ঠ রবিবার, প্রবেশিকা গীতি। তোমরা পুলকিত কণ্ঠে সকলকে জানাও, পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও শোনাও, প্রভু তার আপন জনদের বিমুক্ত করেছেন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, এই পবিত্র যজ্ঞবেদিতে আমরা একসাথে মিলিত হয়েছি আমাদের আরাধনা, আমাদের সব কিছু ঈশ্বরকে সমর্পণ করে দিন শুরু করতে। আমরা এই মিশা বলি অর্পণ অথবা আরাধনা অথবা প্রার্থনা সমূহ জীবনের দ্বারা খ্রিস্ট যিশুর সঙ্গে আমরা সংযুক্ত থাকব। আজকে আমি শুনলাম অনেক ব্যক্তিরা ডিজিটাল লোকে, ডিজিটাল ওয়ার্ল্ড, সেখানে ঈশ্বরকে অনেক স্থান দেয় না। এর ফলে অনেক ব্যক্তিরা বিপদে যায়, প্রলোভনে পড়ে, বিশ্বাস হারিয়ে ফেলে অথবা নিরাশা এবং নেশাগ্রস্ত হয়ে যায়। তাই আমরা প্রভুর সঙ্গে কানেক্ট করতে পবিত্র বলি উৎসর্গ করি আমাদের পরিবার সহ, পিতামাতা, ভাই বোন, ছেলেমেয়ে সকলের সহ আমরা খ্রিস্টান কমিউনিটি মণ্ডলী, প্যারিশ কমিউনিটিতে যোগদান করে বলি অর্পণ করব। আসুন আমরা স্মরণ করি আমাদের সমস্ত পাপের কথা, তারপরে ঈশ্বরের কাছে ক্ষমাও যাচনা করি। এই পবিত্র খ্রিস্টজাগ ত্রিব্যক্তি এক ঈশ্বরের নামে আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় খ্রিস্টজাগে অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে
প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পিতা তুমি ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা পুত্র তুমি ক্ষমা দাও মোরে। পুত্র তুমি ক্ষমা দাও মোরে। ক্ষমা দাও মোরে। আত্মা তুমি ক্ষমা দাও মোরে। আত্মা তুমি ক্ষমা দাও মোরে। আত্মা তুমি ক্ষমা দাও মোরে। ক্ষমা দাও মোরে। প্রিয়জনরা, এই উৎসবের দিনে এই অনুষ্ঠানে প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লাসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, স্বরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরমপ্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ। পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়। ঈশ্বরের মেষশাবক নাথ, পিতার তনয়। ও হে বিশ্ব পাপহারি করো মার্জনা। ও হে বিশ্ব পাপহারি শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান। তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর। কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান। পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা, আমরা তোমার পুত্র যিশুর নামে সমবেত হয়ে তোমাকে অনুনয় করি। আমাদের মধ্যে প্রেরণ করো সেই পরম সহায়ক, সেই পবিত্র আত্মাকে।
প্রভু যিশু যা কিছু আমাদের শিখিয়ে গেছেন, পবিত্র বার্তা যেন সে সমস্তই আবার আমাদের মনে করিয়ে দেন। আমাদের অন্তরে যেন সেই প্রেমের শক্তি জাগিয়ে তোলেন, যার ফলে আমরা যিশুর সব আদেশ মেনে নিয়ে তার ভালোবাসার আশ্রয়ে চিরকাল থাকতে পারব। তারই নামে আমরা প্রার্থনা করে পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দায়ী স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শুনি। প্রেরিত দূতদের হস্তার্পণের ফলে নবদীক্ষিত সামরিয়ারা অন্তরে পবিত্র আত্মাকে লাভ করল। শিষ্যচরিত 8 অধ্যায় 5 থেকে 8, 14 থেকে 17 পদ। সেই 7 জন ধর্মসেবকের একজন ফিলিপ সামরিয়ার একটি শহরে গিয়ে সেখানকার লোকদের কাছে খ্রিস্টের কথা প্রচার করতে লাগল। সবাই এক প্রাণ হয়ে নিবিষ্ট চিত্তে তার কথা শুনত, কারণ ফিলিপের যত অলৌকিক কাজের কথা তাদের তো কানে আসছিল এবং তারা নিজেরা ওসব দেখতেও পাচ্ছিল। তখন তো অপবিত্র আত্মায় পাওয়া বহু লোকের মধ্য থেকে ওইসব বিধেয়ী আত্মা জোরে চিৎকার করে বেরিয়ে আসত এবং পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু বহু মানুষই সুস্থ হয়ে উঠত। তাই সেই শহরে এক মহা আনন্দের ধুম পড়ে গেল। এদিকে জেরুসালেমে প্রেরিত দূতেরা যখন শুনতে পেল যে সামরিয়ার লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করছে, তখন তারা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠালেন। এরা দুজনে সেখানে এসে সামরীয়দের জন্যে প্রার্থনা করতে লাগলেন, তারা যেন পবিত্র আত্মাকে লাভ করতে পারে, কেননা তাদের কারোর ওপর তিনি কখনো নেমে আসেননি। তারা শুধুমাত্র দীক্ষাস্নাতই হয়েছিল প্রভু যিশুরই নামে। পিতর আর যোহন এবার তাদের ওপর একবার হাত রাখলেন এবং তারা তখন পবিত্র আত্মাকে লাভ করল। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপার অকুল পারাবার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপার অকুল পারাবার। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। তুমি যে শরণ শৈল, আমি কি ভীত তোমার মাহাতে। তুমি নিরাপদ শরণ শৈল, আমি কি ভীত তোমার মাহাতে। করি
শাসন, বড় সংসাধন তোমার সন্তানের, তোমার শাসন স্নেহের প্রকাশন। দ্বিতীয় পাঠ, প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র। পাঠের সারাংশ: খ্রিস্ট মরণদেহ নিহত হয়েছিলেন, তারপর আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। 3 অধ্যায় 15-18 পদ। প্রিয়জনেরা, তোমাদের হৃদয়ের মধ্যে প্রভুর অর্থাৎ খ্রিস্টের জন্য পেতে রাখো শ্রদ্ধার আসন। অন্তরে তোমরা যে আশা পোষণ করেছ, সেই আশার ভিত্তিটা কি? কেউ তো জানতে চাইলে তোমরা তার উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থেকো, তবে উত্তর দিয়ে নম্রভাবে সমুচিত সম্মান দেখিয়ে তোমাদের বিবেক সৎ শুদ্ধ রেখেই চলো, যাতে তোমাদের যখন নিন্দা করা হয় তখন তারা তোমাদের খ্রিস্টের সদাচরণ সম্বন্ধে ওই সব কটু মন্তব্য করে থাকে। তারা নিজেরাই যে লজ্জায় পড়ে, কেননা অসৎ সদাচরণের জন্য দুঃখ ভোগ করার চেয়ে সদাচরণের জন্য দুঃখ ভোগ করার বরং বাঞ্ছনীয়। অবশ্যই এমন যদি ঈশ্বরের ইচ্ছা হয়, খ্রিস্ট নিজেই তো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতেন, মৃত্যুবরণ করেছিলেন একবার চিরকালের মতো। যিনি ধর্মময়, তিনি অধার্মিকদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, যাতে তিনি ঈশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন। মরণদেহ নিহত হয়েছিলেন তিনি, তারপর তিনি আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণীর বন্দনা। Alleluia, 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 Alleluia. অত যিশু উঠিয়াছেন, মৃত্যুর জয় করিয়াছেন, আমাদের জয় আনিয়াছেন। alleluia, 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 alleluia. প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। যখন রচিত মঙ্গল সমাচার, হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 14, 15-21। অন্তিম ফজের সময়ে যুদা বেরিয়ে যাওয়ার পর যিশু বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমিও পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আর একজন সহায়ক তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাকে জানোই। তিনি তো সর্বদা তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন।
আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না। তোমাদের কাছে আবার ফিরে আসব আমি। অল্প সময় মাত্র বাকি আছে আপনারা, তারপরে সংসার আমাকে আর দেখতে পাবে না, তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে। আমি জীবিত আছি বলে দেখতে পাবে, আর তোমরাও তখন তেমনি জীবিতই হবে। সেই দিন তোমরা বুঝতে পারবে যে আমি আমার পিতার মধ্যে রয়েছে, তোমরা আমার মধ্যে রয়েছ, আর আমিও তোমাদের মধ্যে রয়েছি। আমার সব আদেশ পাবার পর যে তা পালন করে সে তো আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার পিতার ভালোবাসা পাবে। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। এ হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যীশুতে আমার প্রিয়জনেরা, আজকে শাস্ত্রপাঠ যখণ্ডদ মঙ্গল সমাচারে যে আমরা শুনতে পাচ্ছি, 14 অধ্যায় 15 থেকে যীশু বললেন, যদি আমাকে তোমরা ভালোবাসো আমার আজ্ঞাগুলি পালন করবে। ঈশ্বর এইবার তার আজ্ঞাগুলি পালন করবে যখন বলে, ঈশ্বর এই আশা করে যে আমরা পবিত্র যিশুর বাণী বিশ্বাস করতে চলে, যিশুর বাণী মেনে চলতে জীবন যাপন করি। আমি যখন দেখলাম এই আজ্ঞাগুলি কি, যিশু বলেছেন একটা আজ্ঞা হচ্ছে, যখন মঙ্গল সমাচারে 13 অধ্যায়ে যিশু শিখিয়েছেন 34 পদে 36, আই গিভ ইউ নিউ কমান্ডমেন্ট, আমি তোমাকে নতুন আজ্ঞা দিচ্ছি। নিউ কমান্ডমেন্ট, তাহলে পুরানো কমান্ডমেন্ট কিছু নেই। পুরানো আজ্ঞাগুলো বলে না, 10টি আজ্ঞার বিষয়ে বলে না, বলে নতুন আজ্ঞা। সেটা কি যিশু বলেছেন? সেটা এই যে নতুন আজ্ঞা, তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো। ঈশ্বর আজ্ঞা একটা বুঝতে পেরেছি, পরস্পরকে ভালোবাসতে। এটা খুব কঠিন অথবা খুব প্র্যাকটিস করতে অত সহজে আসতে পারছে না। সবাইকে বলেছেন, যদি এরকম বললে ভালো হতো, যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসো, তাহলে একটু সুবিধা ছিল। তা আমিও করতে পারি, আপনিও করতে পারেন। যারা আমাদের ভালোবাসে তাদের ভালোবাসতে। কিন্তু যিশু বলেছেন পরস্পরকে ভালোবাসো, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো। যিশু বলেছেন যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসে কোনো পুরস্কার নেই। এটা জগতের সমস্ত মানুষ ও জন্তু পশু পাখিও তা করে। এটা কোনো বিশেষ কিচ্ছু নেই, এটাতে আপনার ভালো লাগছে, আপনি ভালো করছি, ভালো হচ্ছে। কিন্তু সকলকে, পরস্পরকে অথবা শত্রুকে ভালোবাসো, সেটা একটু কঠিন আজ্ঞা আছে। যিশু বলেছেন শত্রুদের ভালোবাসো। এখন যিশু বলছে পরস্পরকে ভালোবাসতে বলা যিশু দ্বিতীয় আজ্ঞার মতো বলছে শত্রুকে ভালোবাসো। মথুর মঙ্গল সমাচারে 5 অধ্যায়ে 43 পদে তোমরা শুনেছ বলা হয়েছে তোমরা প্রতিবেশীকে ভালোবাসবে, তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারে। না তো স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারে না, কারণ তিনি ভালো মন্দ সকলের উপরে নিজের সূর্য জাগান, ধার্মিক অধার্মিক সকলের উপরে বৃষ্টি নামিয়ে আনেন। কেননা যারা তোমাদের ভালোবাসে তাদেরই ভালোবাসলে তোমাদের কি মজুরি হবে? করাদায়কারীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল নিজ নিজ ভাইদের সঙ্গে কুশল আলাপ করো,
তবে অসাধারণ কী বা করো, বিচারীরাও সেই মতো করে না। অতএব ক্ষেত্রে তোমাদের জন্য কোনো সীমা না থাকে, যেমনটি তোমাদের স্বর্গস্থ পিতার কোনো সীমা নেই। তা যিশুর আজ্ঞা হচ্ছে পরস্পরকে ভালোবাসতে। পরস্পরকে ভালোবাসতে হলে আমি জানি না, যদি ঊর্ধ্ব থেকে শক্তি না পেলে পাবো না। কারণ আমাদের অত্যাচার করে, আমাদের ঘৃণা করে ব্যক্তির সঙ্গে আমরা কী করে ভালোবাসা করে থাকবো? সবসময় আমাদের ঠকায়, মিথ্যা কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, পিছনে লাথি মারে, একে কি করে ভালোবাসবো বল? আপনি বলে দিন। কি করে মনের মধ্যে শান্তিতে ওর ব্যক্তির সঙ্গে থাকতে পারে? আপনি বলেন, থাকতে পারবে? মানে এটা মানে বললাম যে এটা কঠিন আছে। একজন আমাকে অর্ধেক মিথ্যা বলে এটা কাজ করতে গেল। অর্ধেক মিথ্যা দেখলে মিথ্যা নেই, অর্ধেকটা মিথ্যা আছে। বুঝতে পারছিলে? অর্ধেক মিথ্যা। উদাহরণ বললে, আনিদা অসুস্থ আছে, তার জন্য আজকে মিশা করতে আসতে পারবে না। এটা সত্যি কথা নাকি মিথ্যা কথা? আমি কি দেখলাম মিশা করতে আসেনি, কিন্তু মিশার পরে খাবার খেতে এসেছে, কোনো অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গে আসলো, কোনো জ্বরও নেই, কিচ্ছু নেই। তাহলে মিশা করতে একটা আগে একটা সর্দি ছিল একটু 2 সপ্তাহ আগে, তার জন্য এখন অল্প ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু না আসার জন্য উপায় বলে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। আমরা তেমন একটা অবস্থায় যে আপনার সঙ্গে কথা বলছে না, আপনি কি করে তা আপনার বৌদির সঙ্গে জীবনযাপন, ছেলে বউর সঙ্গে জীবনযাপন, এটা আপনাকে দেখলে মুখটা ফিরে, সবসময় এটা করে। কি করে আপনি জীবনযাপন, কী করে আপনি ওকে ভালোবাসে বলো? এক ঘরের মধ্যে আছে, কিন্তু ভালোবাসতে পারবেন আপনি, আপনার মতো চলবে, ও ওনার মতো চলবে। মুখে কথা বলা সবার সুবিধা আছে, কাজে প্র্যাকটিক্যাল যখন বলে হবে না। আমরা অ্যাডজাস্টমেন্টে জীবনযাপন করব, ভালোবাসতে পারছে না। কারণ আমার কাছে অনেক ব্যক্তিরা এসে বলছে, ফাদার পারছি না। মুখে আমরা বলি, তবুও প্রতিদিন ওর মুখ দেখে জিত করতে হবে। ও তোমাকে তুতু দেবে থাকবে, তোমাকে খাবারে ডাকবে না, কিচ্ছু ডাকবে না। সে কি করবে? অবসুবিধা হবে। যিশু বলেছেন, সেটাই তোমার আহ্বান। আমি এই কাজটা করি, আমি এটা প্রার্থনা করি, প্রভু যিশু তোমার পবিত্র আত্মায় ঘূর্ণি ঝড়ের মতো বাতাস ব্যক্তিরূপী প্রতিকূল পরিস্থিতি নেমে এসে ঝুরমার করে দাও। পবিত্র আত্মা যদি আসে সবটা ঠিক থাকবে, পবিত্র আত্মা না থাকলে কিচ্ছু করবে না। আপনারা আজকে জানেন, অনেক ব্যক্তিরা আজকে এই সংসারে অধিকাংশ লোকের অন্তর, বিশেষ করে যুবতীদের অন্তরে শয়তানের একটা বাসস্থান আছে। ইজ আ হাম্ব অফ দ্য ডিমন্স। Many young people are the humb of the demons. মন্দ আত্মার একটা বাসস্থান আছে, মন্দ আত্মার বাসস্থান আছে। আপনার আচরণ দেখলে বোঝা যাবে। গতকাল আমাকে খুব সকালে বিরক্ত করে ফোন করে, আপনি আপনার ছেলের জন্য প্রার্থনা করবেন ফাদার। আরেকজন বলল, আমার মেয়ে আমাকে হুমকি দিয়ে আমাকে বলছে তুমি ঘর ছেড়ে চলে যাও। মাকে বলে মেয়ে 1 বছর ধরে আলাদা রান্না করে খায়। মাকে ধমক দিয়ে, হুমকি দিয়ে, ভয় দেখায়। মা বলেছে আমাকে থাকতে পারছে না, কী করব? মুখে যখন বলে হ্যাঁ, কাজে যখন হয় খুব কঠিন আছে। আমি তেমন ব্যক্তিদের একটাই কথা বলতে চাই, তোমরা খ্রিস্ট যিশুর আজ্ঞা পালন করতে হলে একটা কাজ করো, প্রভু আমাকে একটা নূতন হৃদয় দাও, আমার পাথরের হৃদয়ে দূর করে দাও। সেটা দিয়ে আমি ওকে ভালোবাসতে পারবো না। আমি যিশুর হৃদয় পেলে করতে পারবো, যিশুর হৃদয় যদি পাই করতে পারবো। আপনার মনুষ্যের হৃদয়ে অথবা আপনার এই আচরণের ফলে পাওয়া হৃদয়ে
ওকে স্থান নেই, তাহলে ভালোবাসতে পারবে না। তার জন্য বাইবেলে বাণী আছে, আমি তোমাদের একটা নূতন হৃদয় দেব। শোনাই, তোমাদের উপরে চিঠি দেব শুদ্ধ জল, আর তোমরা শুদ্ধ হবো। তোমাদের অন্তরে তোমাদের সমস্ত মলিনতা থেকে, তোমাদের সকল পুতুল থেকে তোমাদের শোধন করব। তোমাদের দেব এক নূতন হৃদয়। এজেকিয়েল 36 অধ্যায়ে 26 পথে 26 পথে তোমাদের দেব এক নূতন হৃদয়, তোমাদের অন্তরে রাখবো এক নূতন আত্মা। সেটা না পেলে আপনি ভালোই থাকতে পারবে না। কত অ্যাডজাস্ট করব বললেও লাস্টে আপনি রোগী হয়ে যাবে। দেখবে, আমি একটা মাকে জানি, সে রোগী হয়ে গেছে, এই বউর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। চুপচাপ করে তাকে, ও বলে আমি শ্মশানে আছি বলেছে, করে শ্মশানে আছি, বুঝতে পারছিলে? আমি মুখ খুলি না বলে, মুখ খুলি না, খুলতে পারছে না। তাই শ্মশানে থাকা ব্যক্তি রোগী হবে না, পচে যাবে শরীর, রোগী হয়ে যায়। আমি বললাম, দেখো, এক নূতন হৃদয়, এই নূতন আত্মার জন্য প্রার্থনা করি। আপনার সঙ্গে কথা বলে ফাদার জর্জও ওই রকমই আছে। নূতন আত্মা যদি না পায়, নূতন হৃদয় না পায়, কাউকে ভালোবাসতে পারবে না, শত্রুকে ভালোবাসতে পারবো না। তার দৃশ্য বলেছে, আমি তোমাকে নূতন হৃদয় দেব। কী হৃদয়? যিশুর হৃদয়, যিশুর হৃদয়ে, যিশুর হৃদয়। কারণ যিশু জুদাস ইস্কারিওত তাকে ছেড়ে দেবে জেনেও তাকে পা ধুয়ে দিয়েছে, তাকে রুটি খাইয়ে দিয়েছে, তাকে বন্ধু বলে ডেকেছে। সব কিছু জেনে বন্দি পিলাতের সামনে দাঁড়িয়ে থাকলো, হেরোদের সামনেও সব কিছু যেন ওরা অপমান করে, বিবস্ত্র করে, মারে, কিন্তু চুপ করে থাকে। মেষেরই মতো, লমকাঠির সামনে থাকা মেষেরই মতো। পারবে, কিন্তু আপনার এই হৃদয়ে হবে না, এই চিন্তাধারায় হবে না। সেটার জন্য আপনি নূতন হৃদয়, নূতন আত্মা পেতে হবে। তোমাদের দেবে এক নূতন হৃদয় এবং নূতন অন্তরে রাখবে নূতন আত্মা। তোমাদের বুক থেকে সরিয়ে দেব সেই পাথরময় হৃদয়, মাংসময় হৃদয় তোমাদের দেব। তোমাদের অন্তরে রাখবো আমার আত্মা। ও, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিধি পথে তোমাদের চালনা করব, আমার নিয়ম নীতি পালনে তোমাদের নিষ্ঠাবান করব। এটা হলে আমরা করতে পারি, আমরা নিজের শক্তিতে করতে পারবো না। তাই আজকে প্রার্থনা হবে এই যে, পবিত্র আত্মা, নূতন হৃদয়, নূতন আত্মা দিয়ে বিধিগুলো পালন করতে শেখাও আমাকে। এই মুহূর্তে কোথাও জগতে একটা দুর্ঘটনা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোথাও ভূমিকম্প হওয়ার কথা, অনেক বিনাশের। আপনারা প্রার্থনা করবে যেন এটা না হয়। আবার শুনি, যিশু বলেছেন, ভালোবাসো, যে আমাকে ভালোবাসে আমার আজ্ঞা পালন করবে, আমিও তাকে ভালোবাসবো। আবার যে আমাকে ভালোবাসে না, সে আমার বাণী মেনে চলবে না। তা আমরা কী করে জানবো ঈশ্বরের বাণী মতো চলছে কিনা? তাহলে ঈশ্বরের বাণী জানতে হবে। তাই বাণী, বাইবেল জানতে হয়, বাইবেল মুখস্থ করতে না এই বাইবেল যদি আপনার হৃদয়ে স্থান না পায়, আপনার হৃদয়ে মোবাইল স্থান পাবে। Connected to digital world is disconnected from Christ. Connected to the digital world is automatically disconnected with the Christ. বুঝতে পারছিলে? তাই ঈশ্বরের বাণী বাইবেল আমরা পড়ে হৃদয়ে রাখলে মাত্র এ ঘটনা সাধিত হবে। দ্বিতীয় কথা এই যে, যিশু পবিত্র আত্মাকে দান করব বলেছিল, পবিত্র আত্মাকে, তাহলে আমরা নিতে পারি। ওই অনুযাজকদের মধ্যে একজন, 7 জনের মধ্যে একজন, ফিলিপ তার নাম, অতিরিক্ত অভিষিক্ত ছিল, মানে হচ্ছে এত পবিত্রতায় ভরে ছিল। এই ফিলিপের মতো শক্তি দেখতে পাচ্ছে না কারো। এই ফিলিপ কী করছে জানো? এই ফিলিপ কোথাও যায়,
সেখানে অনুগ্রহ অলৌকিক কাজ হচ্ছে। শয়তান দেশ থেকে পালিয়ে যায়, দেশ থেকে পালিয়ে যায়। তার জন্য আমরা শিশুরাকে আজকে পড়লাম, সামারিয়া দেশে গিয়ে বাণী প্রচার করে সকলের হৃদয় স্পর্শ করতে পেরেছে, সকলের হৃদয় স্পর্শ করতে পেরেছে। সেখানকার অবধূত পালিয়ে গেল, খোড়া মানুষ সুস্থ হয়ে এলো এবং প্যারালিসিস পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে গেছে। অলৌকিকভাবে দেশের মুক্তি সাধন করে, কারণ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ফিলিপ নতুন হৃদয় লাভ করল, সাধু পল নতুন হৃদয় লাভ করল। আগে পুরানো হৃদয় ছিল, সে হৃদয়ে সাধু পল কী করলেন, দামাস্কাসে গিয়ে সকল খ্রিস্টানদের ধরে মেরে ফেলার জন্য জেলে রাখার অধিকারপত্র নিয়ে যাচ্ছিল। সেটা পুরানো হৃদয়ে। দামাস্কাসে যাওয়ার রাস্তায় নতুন হৃদয় পেল। তখন থেকে সাধু পল কোনো অভিযোগ করে না, কষ্টভোগ করতে থাকে, তাহলে অসুবিধা নেই, ঈশ্বরের জন্য জ্বলতে থাকে, জ্বলন্ত বাতির মতো জ্বলতে থাকে। গলে গেলে যাক, কিন্তু সমস্যা নেই, নতুন হৃদয় লাভ করে নতুন মানুষ হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাই যে দ্বিতীয় শাস্ত্রপাঠে প্রথম পিতরে অধ্যায় 2-তে আমরা যে পড়ে শোনালো, আমাদের শুনলাম, সে খ্রিস্ট যিশু নরকে বাণী প্রচার করতে যাওয়ার কথা বলছে, মৃতদের মধ্যে বাণী প্রচার করতে যাওয়ার কথা। এটা অনেক ব্যক্তির মধ্যে কনফিউশন সৃষ্টি করে। যিশু মৃতদের মধ্যে বাণী প্রচার করছে বলে আমি একদিন দেখলাম একটা ব্যক্তি কবরস্থানে গিয়ে বাণী প্রচার করছে, মৃতদের মধ্যে বাণী প্রচার করার জন্য। আপনি ওই রকম করতে দরকার নেই, একটা সেক্ট ওই রকমই আছে। এখানে যিশু পাতালে অবরোহণ করলেন, বিশ্বাসের মন্দিরে বসছে, তো সেখানে কেউ বলে নোয়ার সময় শুধু 8 জন মাত্র মুক্তি পেল। নোয়া স্ত্রী, নোয়ার 3টে ছেলে, তার 3টে বউ, বাকি সকলে জলপ্লাবনে মরে গেল। যিশু সেই রকম ব্যক্তিদের, মরে ব্যক্তিদের সুযোগ দেয়। যিশু শরীরে নিয়ে যায় না, আত্মায় গিয়ে আত্মার সঙ্গে কথা বলে। তারা যিশুর জন্য অপেক্ষায় ছিল, তাদের কাছে বাণী প্রচার করে তাদের পুনরুত্থান করলেন, যিশুর সঙ্গে নিয়ে আসলেন পাতাল থেকে। এটা প্রথম রিসারেকশন, ফার্স্ট রিসারেকশন। আবার পুনরুত্থান আছে, প্রথম পুনরুত্থান। যিশুর কবরস্থানে শায়িত হওয়ার সময় পাতালে নেমে গিয়ে পাতালে থেকে আত্মাগুলোকে বের করে আনছে। সেখানে এরা কোনো কারণে, পাপের কারণে হতে পারে, সেখানে ছিল, সেখানে মুক্তি দান করে। দ্বিতীয় পুনরুত্থান হবে, যিশুর দ্বিতীয় আগমনে সবার পুনরুত্থান হবে, সেটা আশায় আমরা বসে আছি। যিশু আসবেই তো আসবে, সকলে যিশুর সঙ্গে থাকবে, কিন্তু যারা কুকর্ম করে তাদের হবে বিচার। বিচার মানে নরকে নিক্ষেপ করা। তা প্রিয়জনেরা, আমরা তার জন্য জীবিত ব্যক্তির জন্য প্রার্থনা করার সঙ্গে সে মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারে, কারণ মরণের পরেও কয়েকটা পাপ ক্ষমা করতে পারবে। তাহলে ক্যাথলিক যা শিক্ষা আছে, তাহলে আমরা মৃত ব্যক্তির জন্য মিশা করে প্রার্থনা করে, সুযোগ নিস্তান আত্মার জন্য প্রার্থনা করে, এর জন্য মৃত ব্যক্তির পাপের ক্ষমা পেতে পারে। সবটা পাপের জন্য নয়, মারাত্মক পাপ যেমন পবিত্রতার বিরুদ্ধে 7টা পাপ, 6টা পাপ, ওর কোনো ক্ষমা নেই, যিশু নিজে বলেছেন। এই লগে মরণের পরে নেই বলেছে। তাই প্রিয়জনেরা, আজকে ক্যাটেকিজম বইতে শিখবে পবিত্রতার বিরুদ্ধে কি পাপ আছে, সেটা থেকে আপনি মুক্ত করবে। মানে হচ্ছে হতাশা, পাপে লেগে থাকা, ঈশ্বরের সাহায্যে কাজ শয়তান করেছে বলে ঈশ্বরকে অস্বীকার করা, সত্যকে জানার পর সত্যকে ত্যাগ করা, আধ্যাত্মিক গুণগুলো হিংসা করা, অনেকটা আছে পবিত্রতার বিরুদ্ধে পাপ। যাই হোক, সেটাই প্রিয়জনেরা, এখন আমরা প্রার্থনা করি এই পুনরুত্থিত ষষ্ঠ রূপে, তারপরে আমরা স্বর্গারোহণ পার্বণ পালন করি।
40 দিন যখন শেষ হয় পুনরুত্থানে, তখন স্বর্গারোহণ পার্বণ পালন করি। তারপরে প্রতিষ্ঠিত পঞ্চসপ্তমী দিন পবিত্র আত্মার পার্বণ পালন করি। প্রিয়জনেরা, এসব কিছু আমাদের স্মরণ করিয়ে দিয়ে পৃথিবীর আমরা প্রবাসী আছে, মরণের পরে জীবন আছে। এই জীবন সমুদ্রে যেমন কফটা জল আছে, সেই মতো অনন্ত কোটি বছর আছে। ঈশ্বরের সঙ্গে না ঈশ্বর বিনা, সেটা আমরা জীবনকালে ধ্যান করে জীবনযাপন করতে হয়। আসুন আমরা প্রার্থনা করি, আমরা যেন শত্রুদেরও ভালোবাসা একটা নতুন হৃদয় লাভ করি। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রভু যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত। তিনি এখন স্বমহা গৌরবে পরমপিতার ডান পাশে সমাসীন। আমাদের মুখপাত্র হয়ে তিনি তার পিতার কাছে আমাদের সকলের আবেদনগুলি শুনিয়ে থাকেন। তাই প্রিয়জনেরা, এসো আমরা এখন ভরসা ভরা কণ্ঠে প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আদর্শ মেষপালক খ্রিস্টের কাছ থেকে যার ভক্তমণ্ডলী পরিচালনা ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবা কর্মে খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারেন। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এ যে মহা শান্তি মৃত্যুঞ্জয় খ্রিস্ট আমাদের দান করতে চান, জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ যারা দুঃখ যন্ত্রণায় পীড়িত, তারা যেন পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্ট যে পুনরুত্থিত করেছেন, আমরা যেন সেই সত্য ঘোষণা করার মতো উজ্জ্বল বিশ্বাস ও সৎসাহস লাভ করতে পারি। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমরা প্রার্থনা করি পরস্পরকে ভালোবাসতে, শত্রুদের ভালোবাসতে একটা নতুন হৃদয়, নতুন আত্মা ঈশ্বর দান করে এবং ঈশ্বরের বিধিপথে চলতে আমাদের শেখান। আমরা প্রার্থনা করি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যুদ্ধগুলো বন্ধ করতে, দেশে শান্তি স্থাপন করতে, দাঙ্গা হাঙ্গামা দূর করতে, পরস্পরে ভালোবাস, বিশেষ করে খ্রিস্টানদের অত্যাচারক ব্যক্তির মন পরিবর্তন করতে আমরা প্রভুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রার্থনা সাহায্য পাঠানো সকল বিধি প্রার্থনা নিবেদন পূর্ণ করতে আমরা প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখন ব্যক্তিগত নিবেদন সমর্পণ করি। এ পরম পিতায়, এই জীবন যাপন করতে গেলে আমাদের কত কি প্রয়োজন হয় তা তুমি তো জানো। আমাদের মিনতিতে সাড়া দাও, যারা তোমার প্রতি একান্তভাবে বিশ্বাস রাখে তাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। উৎসর্গ। প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে
অর্ঘ্যডালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। মিনতি আমার ফিরিয়ে দিও না, মিনতি আমার ফিরিয়ে দিও না, নাও তুমি সব আমার কাছে, প্রভু তোমার চরণে। অর্ঘ্যডালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। নিঃস্বামী দিন আমি আমারে অর্ঘ্য অতি নগণ্য, স্বামী দিন আমি আমারে অর্ঘ্য অতি নগণ্য। ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে, ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে এনেছি প্রভু এই অর্ঘ্য, প্রভু তোমার চরণে। অর্ঘ্যডালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ গ্রহণ করুন। হে প্রাণনাথ, তোমার পানে তাপিত হোক আমাদের যজ্ঞ নৈবেদ্যের সৌরভ, আমাদের প্রার্থনা তুপের সুবাস। হে অন্তরতম, অনুনয় করে তোমায় দীক্ষা স্নানে যাদের অন্তর শুদ্ধি শুভ্র হয়ে উঠেছে, সেই আমরা যেন তোমার রহস্যময় প্রেমে দানে যোগ্য প্রতিদান দিতে পারি। মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। এই পরম পিতা সর্বকালে বিশেষভাবে পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার বলে যীশু খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। তিনি আমাদের মুক্তির জন্য তোমার চরণে আত্মনিবেদন করে সার্থক করে তুলেছেন প্রাক্তন সন্ধিকালে যত যাগযজ্ঞ। তিনি ক্রুশে নিজের দেহ উৎসর্গ করে নিজেকে করে তুলেছেন যজ্ঞবেদী ও যজ্ঞ বলে। নিজে হয়ে উঠেছেন মান ও মুক্তিযজ্ঞের অনন্য যাজক। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দে অথির ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ দুধ বাহিনী মুখর তোমারই অবিরাম মুখিমা গানে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর, পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ, স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। প্রভুর নামে যারা
তিনি ধন্য, প্রভুর নামে যার আগমন ধন্য তিনি ধন্য, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোর পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জনতার নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেখো তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্দেহের রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। আমরা খ্রিস্ট বিশ্বাসের মখান্ডকে শেষ স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং উত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ নিবেদন করে যে অধিকারটি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি খ্রিস্টীয় জগবজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র হাতে প্রভাবে এক হয়ে উঠতে পারে। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল প্রতিদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা হয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলে কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রদে কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জসব জন্য প্রেরিত উদ্যোগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জন্য সকময় হওয়ার যোগ্য করে তুলো। আমাদের তাদেরকে মিলিত আমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে, বিপদ আপদ থেকে, মরণ হঠাৎ মৃত্যু থেকে দাঙ্গা সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, হে প্রভু যীশু খ্রিস্ট, সেই পুনরুত্থান দিবসে তুমি তোমার শিষ্যদের সমস্ত সামনে আবির্ভূত হয়ে তাদের শান্তি কামনা করেছিলে। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই। মৃত্যুঞ্জয় হে পাপকারী, আমাদের পাপে প্রতি নয়
তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করো। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানায়, শান্তি হোক। এই বিশ্ব পাবহর ঈশ্বরের মেষা করো। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এই দেখো বিশ্ব পাবহর। প্রভু আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, সদয় আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। দেহ রক্ত যেন শ্বাসের পর পাতি পানি হয়ে ওঠে। ওইসো ভালোবাসা যে অসীম, ভালোবাসা অন্তর্বিহীন, ভালোবাসায় অপরিমেয়, ভালোবাসা চিরস্থায়ী, অকৃত্রিম স্নেহ দানে মহিয়ান পিতারে জানাই ধন্যবাদ, শত কোটি ভক্তি প্রণাম। ঐসো ভালোবাসা যে অসীম, ভালোবাসা অন্তবিহীন, ভালোবাসায় অপরিমেয়, ভালোবাসা চিরস্থায়ী। প্রভুরে আমি ভুলে গেলেও তার স্নেহ পাশ ছেড়ে গেলেও, প্রভুরে আমি ভুলে গেলেও তার স্নেহ পাশ ছেড়ে গেলেও, সান্ত্বনা দাতা দয়াময় প্রভু সতত ব্যাকুল মোটারে, আমি যে তার বড়ই আদরে। ঐসো ভালোবাসা যে অসীম, ভালোবাসা অন্তবিহীন, ভালোবাসায় অপরিমেয়, ভালোবাসা চিরস্থায়ী। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমি পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আরেকজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতো তোমাদের সঙ্গে থাকবেন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা আজ এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার সঙ্গে যিশু প্রতিশ্রুত পরম সহায়ক আত্মাকে অন্তরে গ্রহণ করে ধন্য হলাম।
এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, সে সহায়ক আত্মা আমাদের সে দিব্য শক্তি দান করুন, আমরা যেন আমাদের সাংসারিক জীবনে তোমার সমস্ত আদেশ পালনে বিশ্বস্ত থাকতে পারি। মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ এবং চিরকালে। চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন। জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। Hosanna.